আমি তো ভাবলাম গ্রাম থেকে কোনো কাজের লোক ধরে নিয়ে এলে। একেবারে কেউ ভূত। জয়ন্তী, বলা নেই কওয়া নেই, হুট করে কোথা থেকে কাকে নিয়ে এসে বাড়িতে তুললো, তাও আবার নিজের বোনের ছেলে হলে কথা ছিল। এ তো গ্রাম সম্পর্কের কে নাকে। কলকাতায় কাজের লোক পাওয়া কত কঠিন, আর যাও বা পাওয়া যায়, দুদিনও টেকে না। ওই ছেলেটা বাড়িতে থাকলে তোমারই ভালো, থাকা খাওয়ার একটা কাজের লোক তো পেলে। উমা, তুই চলে এলাম। কতদিন পরে এলি বলতো? হ্যাঁ, তা প্রায় বছর 15 হবে। জানোই তো বদলির চাকরি, আজ বম্বে, কাল গোয়া। বছর 12 আগে বম্বেতে তোমার শেষ চিঠিটা পেয়েছিলাম। হ্যাঁ, ওই বছরই তো ছোট খোকা মারা গেল। থাক দিদি, ওসব কথা থাক। আর তো বছর 2 বাইরে, তারপর পার্মানেন্টলি কলকাতা। আচ্ছা দিদি, তোমার সোনারপুরের কথা মনে আছে? কেন মনে থাকবে না? আসলে মেয়েদের মা বাবা মারা গেলে বাপের বাড়ি বলে কিচ্ছু থাকে না। আর আমি তো আমার মা বাবার একমাত্র মেয়ে, আত্মীয় স্বজন কেউ খোঁজ খবরও নেয় না। তুমি আমার আপন বোন নও, গ্রাম সম্পর্কের, কোনো রক্তের সম্পর্কও নেই। অথচ দেখো, দেশের কথা মনে পড়লে প্রথমেই তোমার কথা মনে পড়ে। আচ্ছা দিদি, তোমার মনে আছে যে তুমি সেই আচার চুরি করে এনে খাওয়াতে? সেসব কথা কি ভোলা যায়? কেন, তুইও তো সেই দত্তবাবুর আমবাগান থেকে আম চুরি করে এনে আমাকে খাওয়াতিস। অভি বা জামাই বউকে দেখছি না তো। এই অভি তো এই বাজারে গেছে, এক্ষুনি এসে বলবে। সেটা তো ভালো শোনাচ্ছে না। জামাই বউ কি কোনো কঠিন অসুখে? কি আর বলবো ভাই, সবই অদৃষ্ট। আচ্ছা দিদি, জামাই বউ তো খুব গান বাজনায় পাগল ছিলেন, তা এখন? আর গান, আসলে সোনুটা চলে যাবার পর সেই যে স্বাদের তানপুরাটা ভেঙে ফেললো, তারপর থেকে গান বাজনার নামও সহ্য করতে পারেন না। কিন্তু জামাই বাবুর গান বাজনার উপর এত রাগ হলো কেন? ওনার ধারণা গান বাজনার জন্যই সোনুটা আমাদের অকালে ছেলে চলে গেল। উনি যদি টাকা পয়সা রোজগারের দিকে একটু মন দিতেন, ছেলেটা হয়তো বিনা চিকিৎসা এইভাবে চলে যেত না। অভিকে একদিন কত যত্ন করে উনি গান শিখিয়েছেন। ছেলেটা কি সুন্দর গাইতো, অথচ ওকে উনি জোর করে গান গাওয়া বন্ধ করে দিয়েছেন। মা, ও মা, 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 এই নাও তোমার বাজার, টাটকা মাছ পেয়েছি একদম। অভি, ইনি তো সম্পর্কে মামা হন বাবা, প্রণাম কর। থাক থাক থাক, কত বড় হয়ে গেছিস, লেখাপড়া কত করেছিস? এই তো 2 বছর হলো বিয়ে পাশ করে বসে আছে। আর পড়াশোনা করবি না? সে সাধ্য কোথায় যে ওকে শহরে রেখে পড়াবো। দেখছিস তো সংসারের এই হাল, বাড়িতে একজন অসুস্থ মানুষ, আর যেটুকু জমি আছে। হ্যাঁ রে, অভিকে কলকাতায় তোর কাছে নিয়ে জানা, ওখানে থাকলে ওর একটা ভবিষ্যৎ। এ তো খুব ভালো কথা, কিন্তু জামাই বউর একটা মতামত জানা দরকার। বারে, তোর কাছে অভিকে নিয়ে রাখবি, মানুষ করবি, এতে আবার মতামতের কি আছে? উনি নিশ্চয়ই আপত্তি করবেন না। কি বললে? অভি কলকাতায় যাবে? হ্যাঁ, অবির ওখানে কোনো অসুবিধা হবে না জামাই বাবু। আমার স্ত্রী, ছেলে মেয়েরা আছে, ওদের সঙ্গে মিলেমিশে ভালোই থাকবে। তোমার ওখানে থাকার সুবিধে অসুবিধাটা বড় কথা নয় সনদ, কিন্তু তোমার দিদি কথাটা একবার আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলো না? না মানে, দিদি ঠিক। মায়া, তোমার সংসারে আমি কোনোদিন কোনো কাজে লাগিনি, আর আজ তো এই সংসারে আমি একটা বোঝা মাত্র। তোমার সংসারে একটা গরু ছাগলের যা দাম সেটুকু আমার নেই। তবু একটা কথা তুমি ভুলে যেও না,
যে অভি আমার ছেলে, তার সম্বন্ধে কোনো কিছু সিদ্ধান্ত নেবার আগে আমার একটা মতামত নেবার প্রয়োজন আছে। আচ্ছা, তুমি কথাটা ওভাবে নিচ্ছ কেন? সনদ কথাটা তুললো থাক। শাক দিয়ে আর মাছ ঢাকার চেষ্টা করো না তুমি। এ কি তুমি খাওয়া ছেড়ে? দেখলি তো, এই লোককে নিয়ে আমায় ঘর করতে হয়। যত দিন যাচ্ছে ততই ছেলে মানুষ আর অবুঝ হয়ে উঠছে। মায়ের কথা তুমি কষ্ট পেও না বাবা। তুমি আমাকে আশীর্বাদ করো, কলকাতায় গিয়ে লেখাপড়া শিখে আমি যেন নিজের পায়ে দাঁড়াতে পারি, তোমাদের দুঃখ কষ্ট ঘোচাতে পারি। আমি সোনুকে আমি নিজের দোষে হারিয়েছি, তোকে আর আমি হারাতে চাই না বাবা। তোকে আমি কলকাতায় যেতে বাধা দেব না। ওই খাবারের ওখানে বসে যা বলেছি সব ভুলে যা। তোকে ছেড়ে থাকতে আমার যত কষ্টই হোক না কেন, তবু আমি তোকে মন প্রাণ দিয়ে আশীর্বাদ করছি, কলকাতা গিয়ে তুই বড় হ, মানুষ হ। মানুষ হ বাবা। বাবা, মানুষ হ। আয় অভি আয়। বাপি, এর মধ্যে তোমার গ্রাম ঘোরা হয়ে গেল? গ্রাম ঘোরা আর কি, আসলে দিদির সঙ্গে অনেকদিন দেখাশোনা নেই, তাই দেখা করে এলাম। দিদি মানে তো আর নিজের দিদি নয়, গ্রাম সম্পর্কের দিদি। হ্যাঁ, দিদি আমার গ্রাম সম্পর্কে হলে কি হবে, সম্পর্কটা কিন্তু নিজের দিদির থেকে অনেক বেশি। আয় অভি আয়। ইনি তোর মামিমা, প্রণাম কর। থাক থাক, একে তো চিনলাম না। একে কোত্থেকে ধরে আনলে? দিদির একমাত্র ছেলে, এখানে থেকে পড়াশোনা করবে বলে ধরে নিয়ে এলাম। ও, আমি তো ভাবলাম গ্রাম থেকে কোনো কাজের লোক ধরে নিয়ে এলে। একেবারে কেউ ভূত। আহ জয়ন্তী, ও তোদের মতো ঠাঁটবাট না জানলেও লেখাপড়া কত ভালো জানিস। বিএ পাশ করেছে, আরো লেখাপড়া করতে চায়, আর তুই তো উচ্চ মাধ্যমিকে তোমার লাড্ডু খেয়ে বসে আছিস। দেখছো মা, বাপি আমায় বাইরের লোকের সামনে কিরকম অপমান করছে। কিন্তু এটুকু বাড়িতেও থাকবে কোথায়? কেন, ও রঞ্জুর ঘরে থাকবে। কিরে, তোর অসুবিধা হবে না তো? না না মামা, অসুবিধা কেন হবে? গ্রামে তো আমরা গরমের দিনে বারান্দাতে শুতাম। জয়ন্তী, তুই ওকে আপাতত রঞ্জুর ঘরটা দেখিয়ে দে। তুমি এক কাজ করো, আমার জন্য একটু চা, ওর জন্য জল খাবার তৈরি করো। ওই চল, তোর ঘরটা আমি রেখে দিই, চল। দেখলি তোর বাবার কাণ্ডটা? দেখলি, বলা নেই কওয়া নেই, হুট করে কোথা থেকে কাকে নিয়ে এসে বাড়িতে তুললো, তাও আবার নিজের বোনের ছেলে হলে কথা ছিল। এ তো গ্রাম সম্পর্কের কে না কে। একটা কথা বলবো মা? বল। তুমি তো জানো কলকাতায় কাজের লোক পাওয়া কত কঠিন, আর যাও বা পাওয়া যায় দুদিনও টেকে না। ওই ছেলেটা বাড়িতে থাকলে তোমারই ভালো, থাকা খাওয়ার একটা কাজের লোক তো পেলে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।